আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই যে অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গতকালকের অ্যানালাইসিস ছিল। তো আমি গতকালকে এই সমস্ত এরিয়া থেকে বায়ের পরামর্শ দিয়েছিলাম এবং ৩৬৮০ বা ৭০ থেকে সেলের পরামর্শ দিয়েছিলাম। তো ৩৬৮০ তে যায়নি, কাছাকাছি গিয়েছিল, ৩৬৭৫ পর্যন্ত আপ হয়েছিল। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। তো আজকের দিনে এখন পর্যন্ত প্রাইসটা কিন্তু মানে আপেই ধরে রেখেছে এবং অন্যান্য যে কোনো দিনের তুলনায় প্রাইস কিছুটা স্ট্রংলি ডাউন হয়েছিল। এখন প্রশ্ন তৈরি হয়েছে প্রাইস কি ডাউন হয়ে যাবে নাকি আবারও মানে ফলস ব্রেকআউট দিয়ে আপ হবে। তো এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। প্রথমেই আমি গতকালকের সেটআপগুলো ডিলিট করে দিচ্ছি। অলরাইট, তো এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গতকালকে যেটা সাপোর্ট জোন ছিল এটা আজকের দিনে রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছে এবং এটা হচ্ছে ৩৬৩৮। এখন এই মুহূর্তে এই ৩৬৩৮ থেকে বর্তমান প্রাইসটা হচ্ছে ৩৬৪৫। এই জোনের ভেতরে প্রাইসটা অনেকক্ষণ যাবত এখানে মুভমেন্ট করতেছে এবং মার্কেট খুবই স্লো। তো এই জোনটাকে যদি ভেঙে ফেলে তাহলে কতটুকু আপ হতে পারে, কিংবা না ভেঙে যদি ডাউন হয়ে যায় তাহলেই বা কতটুকু ডাউন হতে পারে সেটাই বোঝার চেষ্টা করব। শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনেও খুব একটা ইকোনমিক ডেটা নাই। আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট একটা পিপিআই এর ডেটা রয়েছে, এছাড়াও আজকে তেমন কোনো ডেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তবে ডেটা না থাকলেও ভূরাজনৈতিক ফ্রন্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে গতকালকে ইসরায়েল কাতারের উপরে হামলা করেছে, কাতারের রাজধানীতে হামলা করেছে হামাসের নেতৃবৃন্দদেরকে টার্গেট করে। মানে সেখানে হামাসের সাথে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, যে কারণে হামাস নেতারা কাতারে গিয়েছিল, তো তাদেরকেই লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল। এতে করে ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা বেড়েছে। আবার নতুন করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে পোল্যান্ড জড়িয়ে পড়েছে বলে আমরা তথ্য পেয়েছি। এর ভেতরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে পোল্যান্ডের আকাশ সীমায় হচ্ছে রাশিয়ার ড্রোন প্রবেশ করায় পোল্যান্ডের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী সেই ড্রোনগুলোকে ভূপাতিত করেছে এবং তার ধ্বংসাবশেষ খোঁজার চেষ্টা করছে। এবং এই ড্রোনগুলো ভূপাতিত করার কারণে বিশ্লেষকরা মনে করছে যে এই যুদ্ধে ন্যাটো জড়িয়ে পড়ল বা এই প্রথমবারের মতো ন্যাটো এখানে সরাসরি হস্তক্ষেপ করলো। তো এই বিষয়টাও কিন্তু ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ার লক্ষণ। তবে এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এরকম একটি পরিস্থিতি হওয়ার পরেও আমরা ইউরোপীয় স্টক মার্কেটে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করিনি। তবে এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই ঘটনাগুলোর কারণে এখানে আমরা যেমনটা গতকালকে ধারণা করেছিলাম যে ৩৬৩৮-৩৯ ক্রস করলে প্রাইসটা সরাসরি ৩৬০০-র দিকে নেমে আসবে, সেটা হয়নি। এখানে ডাউন ট্রেন্ড সীমিত হয়েছে বা আমরা বলতে পারি যে এখানে একটা ফলস ব্রেকআউট হয়েছে। প্রাইসটা নিচে এই সাপোর্ট ভেঙে নিচে নেমে আবারও ফলস দিয়ে উপরে উঠে গেছে। এটার পেছনে এই ভূরাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ার কারণ হিসেবেই আমি দেখছি। তো যেই কারণে গোল্ড একটা মেজর কারেকশন দেওয়ার সম্ভাবনা আসলে গতকালকে তৈরি হয়েছিল। তবে এই ভূরাজনৈতিক উত্তেজনাগুলো বাড়ার কারণে এখন মনে হচ্ছে যে এটা সীমিত হবে, অর্থাৎ তেমন কোনো মেজর কারেকশন হয়তো বা আসবে না। তারপরেও আমরা দেখার চেষ্টা করব বাজারের প্রতিক্রিয়া আসলে শেষ পর্যন্ত কি হয়। এই বিষয়ে নিশ্চয়ই আমরা দিনের বাকিটা অংশে আরও কোনো ডেটা বা নিউজ পাবো। তো সর্বশেষ ফান্ডামেন্টাল আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন, যেখানে আমি সর্বশেষ নিউজগুলো শেয়ার করে থাকি। তো যাই হোক, এখন আজকের দিনে যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে যে যদি ৩৬৩৮ থেকে ৪৫ এই জোনের উপরে প্রাইস উঠে গিয়ে জোনের উপরেই সাস্টেন করে তাহলে পুনরায় আবারও আপ হবে, যেটা প্রাথমিক পর্যায়ে হতে পারে যে আমি এখানে প্রাইসগুলো নোট করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রাথমিক পর্যায়ে গতকালকের যেটা হাই অর্থাৎ ৩৬৭৫, ৩৬৭৫ ক্রস করলে ৩৬৮০-৮৫ পর্যন্ত প্রাইস উঠে যাবে, কিংবা ৩৭০০ প্রাইস উঠে যেতে পারে যদি ৩৬৩৮ থেকে ৪৫-এর উপরে প্রাইস সাস্টেন করে। আর যদি এই সাপোর্ট বা গতকালকের সাপোর্ট আজকের রেজিস্ট্যান্স জোন এটাকে যদি রেসপেক্ট করে প্রাইস ডাউন হয়ে যায় এবং এর নিচে ৩৬৩৮-এর নিচে সাস্টেইন করতে থাকে প্রাইস,
তাহলে প্রাইস ডাউন হয়ে 3600-কে টেস্ট করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। তো সেই হিসেবে আপনারা যেটা করতে পারেন আজকের দিনে বেশ কিছু পয়েন্ট থেকে যদি 3645-এর উপরে প্রাইস উঠে যায় তাহলে এর উপর থেকে বায়ে থাকতে পারেন। আর যদি 3638-এর নিচে নেমে আসে তাহলে এর নিচ থেকে সেলে থাকতে পারেন, অথবা বেস্ট হবে এর নিচে এসে প্রাইস 3621 কিংবা 3600-কে যদি টেস্ট করে তাহলে এখান থেকে বায়ে থাকা। তো যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আজকের দিনে 3621-এ পেয়ে গেলে বাই নিতে পারেন। এটা যদি ড্রডাউন করে তাহলে আরও একটা বাই 3600-এর আশেপাশে নিতে পারেন। তো যাদের ব্যালেন্স কম তারা 3621 থেকে যদি বাই নেন তাহলে 3620 থেকে 3620 বা 19-এ স্টপ লস দিয়ে রাখবেন। ওকে, অর্থাৎ এটার নিচেই দিয়ে রাখবেন, এতটুকু রিস্ক নিতে যাবেন না, সেই ক্ষেত্রে ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার চান্স থাকবে। আর হচ্ছে সব থেকে ভালো হয় যদি 3600-এর জন্য ওয়েট করেন, যদি নামে তাহলে এখান থেকে একটা ভালো পজিশন পাবেন। হচ্ছে সব থেকে ভালো হয় যদি 3600-এর জন্য ওয়েট করেন, যদি নামে তাহলে এখান থেকে একটা ভালো পজিশন পাবেন, বা লং টার্মের জন্য বাই করার একটা চিন্তাভাবনা এখান থেকে করতে পারেন। এই হচ্ছে মোটামুটি অবস্থা।